কিয়ামতের মাঠের দিকে যখন জাহান্নামকে টেনে আনা হবে, জিবরাইল আলাইহিস সালাম জমিনে বসে যাবেন আর বলবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা ইবাদত বন্দেগী করার পরে আত্মহামিকায় ভুগবে না, বরং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চাবে। এই জন্য আল্লাহ বললেন, ইবাদুর রহমানের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। ইবাদুর রহমানের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা রবের কাছে দোয়া করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, অনুগ্রহ করে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি দান করেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল? ইবাদত করার পাশাপাশি আমি জান্নাতে পৌঁছে যাব, এই মনোভাব ভিতরে রাখা যাবে না, বরং আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 5 নম্বর বৈশিষ্ট্য বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ইবাদুর রহমানের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন কোনো জিনিস খরচ করে, তারা যখন মাল আসবাব খরচ করে, নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, সমাজের জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, তারা কখনো খরচ করার মধ্যে অপচয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, এবং কখনো খরচ করার ক্ষেত্রে কৃপণতাও করে না। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, ইবাদুর রহমান কখনো অর্থ সম্পদ খরচ করার ক্ষেত্রে অতিরিক্ত কৃপণতা করে না এবং অতিরিক্ত অপচয়ও করে না। প্রশ্ন করতে পারেন, হুজুর কৃপণতা কী জিনিস আর অপচয় করা কী জিনিস? ইয়াসরিফু ইয়াকতুরু, দুটা কী জিনিস? একটা হচ্ছে হলো অপচয় করা। অপচয় যদি আমি সংক্ষেপে বলি, অপচয় বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যেই স্থানে খরচ করতে নিষেধ করেছেন, শরীয়ত যেই সমস্ত জায়গায় মাল ও আসবাব খরচ করতে নিষেধ করেছেন, সেই সমস্ত জায়গায় 1 টাকা খরচ করাও অপচয়। যেই সমস্ত জায়গায় খরচ করতে নিষেধ করেছেন, সেই সমস্ত জায়গায় 1 টাকা যদি কেউ খরচ করে, তাহলে সেটাও অপচয়ের অন্তর্ভুক্ত হবে। আর যেই সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাল খরচ করতে বলেছেন, সেই সমস্ত জায়গায় খরচ না করাই হলো কৃপণতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনাল জান্নাহ ওয়া বাঈদুম মিনান নার। যারা দানশীল হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হবে, যারা দানশীল হবে জান্নাতের নিকটবর্তী হবে, যারা দানশীল হবে তারা জাহান্নাম থেকে দূরে হবে। ওয়াল বখিলু বাঈদুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নার। আর যারা কৃপণ হবে তারা আল্লাহর রহমত থেকে দূরে হবে, জান্নাত থেকে দূরে হবে, জাহান্নামের অধিক নিকটবর্তী হবে। একটু আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। তাহলে যারা দানশীল তারা আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। যারা কৃপণ তারা আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। তাহলে এখন আমাকে আপনাকে কৃপণ হতে হবে নাকি দানশীল হতে হবে? দানশীল হতে হবে। তাহলে দানশীল কি? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে খরচ করতে বলেছেন সেখানে খরচ করা, যেখানে খরচ করতে নিষেধ করেছেন সেখানে খরচ না করা। গতকালকে 31st নাইট গেছে, এই 31st নাইটের ভিতরে যেই সমস্ত ব্যক্তিরা 1 টাকা দিয়ে অংশগ্রহণ করেছে তারা অপচয়ের অন্তর্ভুক্ত হয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। আর এখানে আলোচনা চলছে হলো ইবাদুর রহমান সম্পর্কে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হবে, খালেস বান্দা হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পরিবার পরিজনের জন্য যদি কেউ 1000 টাকাও খরচ করে যেখানে প্রয়োজন, সেটাও দানশীলের অন্তর্ভুক্ত হবে, সেটা কৃপণের অন্তর্ভুক্ত হবে না।
আর যদি হারাম কাজের ভিতরে 1 টাকা দিয়েও কেউ অংশগ্রহণ করে তাহলে সেটাই অপচয় হবে, সেটাই শয়তানের ভাই হিসাবে সাব্যস্ত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আর ইবাদুর রহমানের 5 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন খরচ করে, খরচ করার ক্ষেত্রে কৃপণতাও করে না এবং অধিক অপচয়ও করে না, বরং এই দুটোর মাঝামাঝি থেকে আল্লাহর রাস্তায় নিজের পরিবারের জন্য ধর্মীয় কাজে মাল খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে মানে না, তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে না। এটা হলো ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য বললেন, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতের সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে, অন্যকে রব হিসেবে মানবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবে, ওয়া মাওয়াহুন নার, জাহান্নামকে তাদের জন্য আবশ্যকীয় করে দেবে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে যখন শাস্তি দিবে, এই শাস্তি কমানোর ক্ষেত্রে কারো সুপারিশ, শাস্তি কমানোর ক্ষেত্রে কারো অ্যাপ্লিকেশনকে আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ পাক এই সমস্ত ব্যক্তিদেরকে যখন শাস্তি দেবে, বলতে পারেন হুজুর সে তো কোটিপতি, টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সেখান থেকে শাস্তি কিছু কমায় নেবে। আল্লাহ এই জন্য বলে দিয়েছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জালেমদের কোনো সাহায্যকারী আল্লাহ নেবেন না, জালেমদের কোনো সাহায্যকারী সেখানে হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক গুনাহকে কেন এত কঠিন করলেন? আমি আর আপনি যদি আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়ে একটু চিন্তা ভাবনা করে, আমি আর আপনি যদি একটু চিন্তা করি, তাহলেই বোঝা যায় আল্লাহ পাক কেন শিরিক গুনাহকে এত মারাত্মক করলেন। আমার আপনার সন্তান আমার আপনি লালন পালন করি, সে যদি আমাকে আপনাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকে, আপনি কি মেনে নেবেন? আমি মেনে নিতে পারবো না, আপনিও মানতে পারবেন না। আমার আপনার ঘরের ভিতরে স্ত্রী আছে, আমার আপনার স্ত্রীকে আমি আর আপনি ভরণ পোষণ দেই, লালন পালন করি, অথচ এই স্ত্রীকে লালন পালন করি জন্মের পর থেকে নয়, বরং যখন আমার কাছে তার বাবা সুপুর্দ করেছে তখন থেকে। আর এই স্ত্রীর সমস্ত চাহিদাও আমি পূরণ করতে পারি না, অনেক সময় অনেক চাহিদা অপূরণীয় থেকে যায়। এরপরেও আমার আপনার স্ত্রী যদি পর পুরুষের সাথে সময় কাটায়, পরকীয়া প্রেমে লিপ্ত হয়, তাহলে কোনো সুস্থ মস্তিষ্কবান স্বামী এটা মেনে নিতে পারে না। মেনে নিতে পারে? মেনে নিতে পারে না। অথচ আমি আর আপনি কতটুকু তাদেরকে লালন পালন করেছি। ওই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে শুরু থেকে এই পর্যন্ত নিয়ে আসছেন, কিয়ামত পর্যন্ত যিনি আমাদেরকে লালন পালন করবেন, সেই রব্বুল আলামিনের সাথে যদি আমি আর আপনি অংশীদার সাব্যস্ত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মেনে নিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমার মাঝে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যেই সময়ে তুমি আলোচনা করার মতো কোনো বস্তু ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাজতু মিনাস সুলবি ওয়াত তারাইব। ও বান্দারে, তুমি যখন আলোচনা করার মতো কোনো বস্তু ছিল না, আমি তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে তোমাকে নিয়ে আসলাম। ওয়া জামাতু ফি বাতনি উম্মিক, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে জমা করলাম। সুম্মা রাব্বাইতু, এরপরে তোমাকে আমি লালন পালন করলাম। রব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দারে,
চায় দেখো আসমানের দিকে, জাআলতুহু সিত্তা আইয়াম, আমি আসমানকে 6 দিনে তৈরি করেছি। তাকায় দেখো জমিনের দিকে, জাআলতুহু সিত্তা আইয়াম, আমি জমিনকে 6 দিনে তৈরি করলাম। পাহাড়ের দিকে তাকায় দেখো, জাআলতুহু সিত্তা আইয়াম, আমি 6 দিনে জাহান্নামকে, আমি 6 দিনে পাহাড়কে তৈরি করলাম। কিন্তু বান্দারে, আমি তোমাকে 6 দিনে তৈরি করি নাই, আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন সময় নিয়ে তৈরি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফালাম্মা তাম্মাত মুদ্দাতা আশহুর, তোমার যখন সময় পরিপূর্ণ হয়ে গেল, সুম্মা রাব্বাইতু মা আম্মাহিনা, তোমার ওই বিদ গুটে দুর্গন্ধময় 1 ফোঁটা নাপাক পানির ভিতরে যখন আমার কুদরতি হাত লাগাইলাম, সুম্মা দমা, সেটা রক্তে পরিণত করলাম, সুম্মা মুদগা, এরপরে যখন সেই রক্তের ভিতরে আমি কুদরতি হাত লাগাইলাম, সেই রক্তটাকে আমি একটা গোস্তের টুকরায় পরিণত করলাম, সুম্মা ইদামা, এরপরে যখন গোস্তের টুকরার ভিতরে আমি হাত লাগাইলাম, আমি রব্বুল আলামিন সেটাকে একটা হাড় এবং কঙ্কাল তৈরি করলাম, সুম্মা কাসাইতু আলাইহি লাহমা, এরপরে তার ভিতরে আমি গোস্তের আবরণ চড়াইলাম। যখন তুমি দুনিয়ায় আসার সময় হয়ে গেল, ফাআওহাইতু আলা মালাকিল মুওয়াক্কিলি ফিল আরহাম, আমি গর্ভের ভিতরে থাকা ফেরেশতার কাছে ওহী পাঠাইলাম, ও ফেরেশতারা, ইয়া মালাইকাতি, ও আমার ফেরেশতারা, ফাফরিশু রিশাতার রাকিক, আমার এই বান্দার জন্য তোমার নরম ডেনাকে বিছায়া দাও, তোমার নরম পরগুলাকে বিছায়া দাও। আখরাজতু ইলাইকা রিশাতার রাকিক, তোমাকে আমি ফেরেশতার নরম ডানার উপর দিয়ে জমিনের ভিতরে থেকে আনলাম, মায়ের গর্ভে থেকে তোমাকে আনলাম, তোমাকে অন্ধকারের ভিতরে আমি লালন পালন করলাম। রব্বুল আলামিন বলেন, তুমি যখন দুনিয়ায় আসছো তুমি কিছুই জানতা না, কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলা, আল্লামতুল বুকা, তুমি কোনো কিছু করতে পারো না, আমি রব্বুল আলামিন তোমাকে কান্না শিখায়া দিলাম। যখন তুমি কান্না করতা, তোমার পিতামাতা আত্মীয় স্বজন সমস্ত ইম্পর্টেন্ট কাজকর্ম ফেলে দিয়ে তোমার কাছে এসে হাজির হয়ে যাইত। ও বান্দারে, এখানে শেষ নয়, তোমাকে যখন দুনিয়ার ভিতরে আনলাম, তুমি কি খাবা সেই জন্য চিন্তা ভাবনা তোমার করা লাগে নাই। আম্বাত্তু রিকাইনে, আম্বাত্তু ইরকাইনে রাকিকাইনে ফি সাদরি উম্মিক, তোমার মায়ের গর্ভের ভিতরে, তোমার মায়ের বক্ষের ভিতরে আমি 2টো চিকন রগ তৈরি করে দিলাম, খালিসান ফিত তুরাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুধ, পিওর দুধ সেখানে তৈরি করে দিলাম। কেমন দুধ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুধটা এমন দুধ, গরমের সময় ঠান্ডা এবং ঠান্ডার সময় গরম। কেমন দুধ তৈরি করেছেন? রাব্বুল আলামিন বলেন, আমি এমন দুধ তৈরি করলাম যেই দুধগুলো ঠান্ডাও নয় গরমও নয়। ছোট বাচ্চা যখন মুখে দিবে এত ঠান্ডা হবে না যার ঠান্ডা লেগে যাবে, দুধগুলো এমন গরম হবে না যে গরমের কারণে তার ছোট্ট জিহ্বা, পাতলা জিহ্বাটা পড়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমনভাবে দুনিয়ায় আনলাম এবং তোমাকে শিখাইলাম কান্না কিভাবে করতে হয়। আমি তোমার উপরে এত দয়া করলাম, এত মায়া করলাম, বান্দারে এখন যদি তুমি আমাকে রব না মেনে অন্য কাউকে রব মানো, তাহলে আমি আল্লাহ কিভাবে তোমার এই অবিচার মেনে নিতে পারি? মেনে নিতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অত্যন্ত মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে এখানেই শেষ নয়, তুমি যখন দুনিয়ার ভিতরে আসলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত দরদ দিয়ে, কত ভালোবাসা দিয়ে, কত মায়া করে তোমাকে লালন পালন করলাম। রব্বুল আলামিন বলেন, তুমি যখন দুনিয়ায় আসলা তখন তোমার মা, চাচি, আশেপাশের আত্মীয় স্বজন যারা ছিল তারা হাতের নখগুলোকে সুন্দর করে দেখে, পায়ের নখগুলোকে সুন্দর করে দেখে, চোখটা দেখে বাবার মতো হয়েছে কিনা। কিন্তু আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, কোনো মানুষ কি মুখটাকে খুলে দেখে তার দাঁত হয়েছে নাকি হয় নাই? এরকম কিন্তু দেখে না। দাঁত জ্বালাইছে নাকি এটা দেখে? দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাবার খাবার জন্য এখন দাঁত দিলেন, তখন কেন দিলেন না? প্রশ্ন হতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, তিনি কেমনভাবে আমাকে আপনাকে লালন পালন করেছেন, ছোট্ট একটু বর্ণনা আমি আপনাকে দেই। রাব্বুল আলামিন তখন কেন দাঁত দিলেন না, এখন কেন দাঁত দিলেন? তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দাঁত দিতেন, মায়ের স্তনের বোটার ভিতরে যখন আমি আর আপনি দাঁত দিয়ে কামড় দিতাম,
মায়ের স্তন ক্ষত বিক্ষত হয়ে সেখান থেকে রক্ত প্রবাহিত হতো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় মা আর আমাকে আপনাকে দুধ পান করাতো না। বাচ্চা যদি মায়ের সামনে ছটফট করতে করতে ক্ষুধার জ্বালায় কান্না করতে করতে মারাও যেত, আমার দাঁতের কামড়ের কারণে মা আমাকে আর কোনোদিন দুধ পান করাতো না। এই হলো রব। এই জন্য কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেটা মেনে নেবে? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক সব গুনাহ ক্ষমা করবে, কিন্তু শিরিকের গুনাহকে ক্ষমা করবে না। মুহতারাম হাজিরিন, এখানেই শেষ নয়। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও বান্দারে, ও বান্দারে, আমা কুনতা মা'আম মাহিনা, আজকে তোমার এত ভাব, তুমি এত দম্ভ ভরে জমিনে চলাচল করো, তুমি কি বিদঘুটে দুর্গন্ধময় 1 ফোঁটা নাপাক পানি ছিল না? ফামান জাআলাকা দমা, কে তোমাকে রক্তে পিণ্ডে পরিণত করলো? ওমান জাআলাকা মুদগা, কে সেই রক্ত থেকে গোশত বানালো? ওমান জাআলাকা ইদাবা, কে সেখান থেকে হাড়ের কঙ্কাল তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, কে সেই হাড়ের কঙ্কালের উপরে গোশতর আবরণ চড়াইলো? আজকে তুমি আমাকে ভুলে গেলা, আজকে তুমি আমাকে ভুলে গেলা, কিন্তু আমি তোমাকে ভুলি না। আল কুরুকা বাতাংসানি, বান্দারে তুমি যদিও আমাকে ভুলে থাকো, কিন্তু আমি তোমাকে ভুলে থাকতে পারি না। ও বান্দা, আমি যদি তোমাকে ভুলে যেতাম, লাবতাল আরদু ফি বাতনিহা, জমিন অনেক আগেই তোমাকে তার পেটের ভিতরে নিয়ে যেত। লাগারাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র অনেক আগেই তার তলদেশে তোমাকে নিয়ে যেত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতারা তোমাকে চটকাইতে চটকাইতে সাইজ করে ফেলতো। নাকি করে নাই? এরকম করছে না ফেরেশতারা? একটু আগেই যে কথা বললাম, ডেড সির কথা, ইদানিংয়ের কথা বলি, 2005 সালের একটা কথা বলি। 2005 সালে একটা জায়গা, যে জায়গার নাম হচ্ছিল জাকার্তা, সেখানে তারে 350 কিলোমিটার, সেখানে কোনো গাছ পর্যন্ত দাঁড়ায় নাই। ইন্দোনেশিয়ায় জাকার্তা, আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এই জন্য রাব্বুল আলামিন ডেকে বলেন, ও বান্দা, আমা কুনতা সাগীরা, তুমি কি ছোট্ট ছিলে না? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? আমা কুনতা মিসকিনা, তুমি কি অসহায় ছিলে না? আমা কুনতা জাহিলা, তুমি কি মূর্খ ছিলে না? আল্লাহ রাব্বুল আলামিন চিত্র তুলে ধরেন কেমন অজ্ঞ এবং মূর্খ, কেমন দুর্বল ছিলাম। রাব্বুল আলামিন বলেন, ফালা লাকা সিন্নুন তাকতা, তোমার দাঁত ছিল না যে তুমি কাটবা। ওয়ালা লাকা লিসানুন তানতিক, তোমার জবান ছিল না যে তুমি কারোর সাথে কথা বলবা। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, তোমার হাত ছিল না যে তুমি কোনো কিছু ধরবা। ওয়ালা রিজলুন তামশি, তোমার পা ছিল না যে তুমি চলবা। ওয়ালা লাকা আইনুন তানদুর, তোমার চোখ ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, তোমার কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কোনো কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, হৃদয় ছিল ছোট্ট একটা চিন্তা ভাবনা, কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, তোমার মগজ ছিল, ব্রেন ছিল, কিন্তু ভালো মন্দ কি তুমি বুঝতা না। ও বান্দারে, কে তোমাকে এই অবস্থা থেকে এই অবস্থায় রূপান্তরিত করলো? আর এখন তুমি আমাকে ভুলে অন্য মানুষের, অন্য রবের ইবাদত বন্দেগী করো। এ বান্দারে, তুমি যদি আমার ইবাদত বন্দেগী না করে অন্য কারো ইবাদত বন্দেগী করো, তাহলে কশ্চিনকালেও তুমি আমার খাঁটি বান্দা হতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। ইবাদুর রহমানের 6 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন ইবাদত করবে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। 7 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ইবাদুর রহমানের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, ইবাদুর রহমান হবে তারা যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। ইবাদুর রহমানের 8 নম্বর পরিচয় হলো,
8 নম্বর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন, ইবাদুর রহমান তারা হবে যারা কখনো জেনার ধারে কাছেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা ফাহিশা, জেনা ব্যভিচার হলো অত্যন্ত গৃহীত কাজ, এই জন্য ইবাদুর রহমান কখনো জেনার ধারে কাছেও যাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে নিশ্চয় তারা অত্যন্ত খারাপ ধরনের কাজ করলো, বড় ধরনের অপরাধ করলো। কোনো ব্যক্তি যদি কি করে, শিরক করে, কোনো ব্যক্তি যদি জেনা করে, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, রাব্বুল আলামিন বলেন এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন হতে পারে, রাব্বুল আলামিন কেউ যদি এরকম করে ফেলে তাহলে কি তার কোনো মুক্তি নাই বা নিস্তার নাই? রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে জানায় দিচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কিন্তু কোনো ব্যক্তি যদি এই সমস্ত অপরাধগুলো করার পর, এই সমস্ত গর্হিত কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, নিজের ভুলগুলোকে আল্লাহর কাছে যদি সুপর্দ করে ক্ষমা চায়, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ভুলগুলোকে শুধু ক্ষমা করব না, বরং তার সমস্ত খারাপ কাজগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই গর্হিত কাজগুলো করে, এরপরে যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দেব। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করেই ফেলে তাহলে এরকমভাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। রব একজন আছে যিনি ক্ষমা চাইলে ক্ষমা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু এই ক্ষমা চাওয়ার জন্য 5টা শর্ত। শর্ত কয়টা বলেন? 5 শর্ত মেনে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, তাওবা ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টা? 5টা। 1 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ ইস্তেগফারকে বানিয়ে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত সমস্যাগুলোকে দূর করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনশন মুক্ত একটা জীবন দান করবে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ওয়ায়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবে যে স্থান থেকে রিজিক আসার কখনো সে কল্পনাও করে নাই। তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে 3টে বিষয় বুঝলাম। কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা চায় এবং তাওবাটাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানায়, আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে 3টা পুরস্কার ঘোষণা করলেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক তাকে সমস্ত ঝামেলা থেকে, সমস্ত ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি দান করবেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনশন মুক্ত হায়াত দান করবেন। তৃতীয় নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে স্থান থেকে রিজিক আসার কখনো সে কল্পনাও করে নাই। মুহতারাম হাজিরিন, রিজিক কি জিনিস? রিজিক হলো এমন জিনিস যা মানুষ জীবন ধারণ করতে গেলে প্রয়োজন হয়, এই সবগুলো হলো রিজিক। রিজিক শুধু খাবার না, রিজিক শুধু কি না? খাবার না। রিজিক মানে হলো একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত চলাচল করার জন্য তার যত কিছু জিনিসের প্রয়োজন, যা প্রয়োজন, এই সবগুলো হলো তার রিজিক। একজন মানুষ তার নেককার সন্তান দুনিয়ায় চলাফেরা করে, সন্তানের দিকে তাকালে নিজের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এটাও তার রিজিক। একজন মানুষ দারিদ্র মানুষ কিন্তু তার ভিতরে কোনো টেনশন নাই, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক। একজন মানুষ তার স্ত্রী, সৎ স্ত্রী, নেককার স্ত্রী, স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, এটাও তার রিজিক। একজন মানুষ মানুষের ভিতরে চলাফেরা করে, তাকে সবাই ভালো হিসাবে জানে, এটাও রিজিক। এই জন্য রিজিক বলতে ওই সমস্ত জিনিস বোঝায় যেই সমস্ত জিনিস মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজন হয়। 4 নাম্বার হলো
কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি তওবা করে, মা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো শাস্তি দিবে না। 5 নাম্বার হলো কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বেশি থেকে বেশি তওবা ইস্তিগফার করে, কোনো ব্যক্তি যদি ইস্তিগফারকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানায়, রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিবে। কি বানায় নিবে? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিদেরকে যারা দোয়া করতে দেরি করলেও আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বানায় নেয়। ছোট্ট একটা ঘটনা শেষ করে ঘটনা বলেই আমি আমার আলোচনা শেষ করতে চাই। মুস্তাজাবুদ দাওয়া কারা? মুস্তাজাবুদ দাওয়া হলো ওই সমস্ত ব্যক্তি যারা দোয়া করলে আল্লাহর সাথে সাথে দোয়াগুলোকে কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল আপনারা নাম শুনেছেন, হাম্বলি মাযহাবের ইমাম, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। বর্তমান পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় হাদিস গ্রন্থ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 40,000 হাদিসের কমপ্লিশন এটার ভিতরে রয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের প্রণেতা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের জীবনের শেষ পর্যায়ে তিনি হাদিস সংগ্রহের কাজে বের হয়েছেন। এক মসজিদে গেছেন, এশারের নামাজ আদায় করেছেন, এরপরে তিনি তার কিতাব খুলে হাদিস মুতালা শুরু করেছেন। কিছুক্ষণ পর মসজিদের দায়িত্বশীল এসে বলে, হুজুর বের হতে হবে। বলে কেন? বলে মসজিদ তালা মেরে দেব, নামাজ শেষ হয়ে গেছে, এখন আর থাকার কোনো সুযোগ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যাবার পর শীতের রাত্র, কনকনে শীত, বৃদ্ধ মানুষ, তিনি দেখলেন বাজারের ভিতরে একটা রুটির চুলা জ্বলছে। তিনি হাঁটি হাঁটি পা পা করে সেখানে গেলেন। গিয়ে নওজোয়ান একজন যুবক দেখতে পেলেন। তাকে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, তোমার কাছে এসেছি, তোমার চোলার পাশ থেকে যদি আমি একটু আগুনের তাপ নেই তাহলে কি তোমার কোনো ক্ষতি হবে? যুবক উত্তরে দেয়, চাচা আহলান সাহলান মারহাবান, কোনো অসুবিধা নাই, আপনি আসেন আমার পাশে বসেন, তাপ গ্রহণ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি সেখানে বসে আবার কিতাব মুতালা শুরু করেছেন। কিন্তু একটা বিষয় অত্যন্ত সুনিপুণভাবে খেয়াল করলেন, এই যুবক যখন চুলার ভিতরে রুটি দেয় তখন মুখ দিয়ে উচ্চারণ করে আস্তাগফিরুল্লাহ, যখন চুলা থেকে রুটি নামায় তখন বলে আস্তাগফিরুল্লাহ, যখন তিনি রুটি বিক্রি করেন তখনও বলেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন দেখলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাবা তুমি এই আমল কতদিন যাবত করো? যুবক উত্তর দেয়, চাচা আমার জন্মের পর থেকে যখন আমি বুঝি তখন থেকেই এই আমলটাকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছি। আমি সবসময় ইস্তিগফার পাঠ করি। এবার আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এই আমল করার কারণে তুমি কি পেয়েছো? বলে, চাচা আমি এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিছে। আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আনা মুহাদ্দিসুদ দাহার, আমি হলাম বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস, আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা বলতে পারি না, অথচ বাজারের একজন সাধারণ রুটি বিক্রেতা বলে সে নাকি এরকমভাবে মুস্তাজাবুদ দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হলেন। নওজোয়ান যুবক বলল, হুজুর আমি আমার জীবনে যতগুলো দোয়া করেছি, আল্লাহর কাছে যা কিছু চেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবগুলো দান করেছে, কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয়, একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহ আমার কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, আবেগ আপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি সব দোয়া কবুল করেছো, তুমি যেই দোয়া করেছো আল্লাহ সব দোয়া কবুল করেছে, কিন্তু একটা দোয়া কবুল করে নাই, সেই দোয়াটা কি? নওজোয়ান যুবক উত্তর দেয়, হুজুর আমার জীবনের একটা ইচ্ছা, আমি শুনেছি বর্তমান সময়ের ভিতরে এই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার জীবনের একটা শেষ ইচ্ছা ছিল, আমার মন চায় আমার জীবনে যেন এই আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে তার কপালে একটা চুমু দিতে পারি, আমার জীবনের একটা ইচ্ছা। কিন্তু আল্লাহ পাক কেন আমার এই দোয়াকে এখনো পর্যন্ত কবুল করে না, আমার বুঝে আসে না। ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যুবককে জড়িয়ে দিয়ে বললেন, বাবা আল্লাহ তোমাকে এমনভাবে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিছে,
আল্লাহ তোমাকে এমনভাবে কবুল করে নিছে, তুমিও তোমার মতো যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে উপস্থিত না করে বরং জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিসুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে উপস্থিত করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান